जमाने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, অনুসরণ করার কারণে গোটা পৃথিবীতে মান সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকে দুনিয়ার মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। মার খাচ্ছে কাশ্মীর। কাশ্মীরটা যেন একটা মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ফিলিস্তিন যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে বসে আছে। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের হাতে নাই। যেই বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি ইমামের মুসল্লায় দাঁড়িয়ে সকল নবীদের ইমামতির দায়িত্ব পালন করেছেন। রাসূল মিরাজ করেছেন মসজিদে হারাম থেকে না মসজিদ আকসা থেকে? মসজিদ আকসা থেকে। মসজিদে হারাম থেকে তিনি ইসরা করেছেন, রাতের ভ্রমণটা করেছেন, কিন্তু মিরাজ হয়েছে কোন মসজিদ থেকে? আকসা থেকে। ঊর্ধ্বগমন হয়েছে তার। সম্মানিত ভাইয়েরা, সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে কত ষড়যন্ত্র, কত কি চলছে। আমি যেহেতু মেরাজের মাস, আমি একটু প্ল্যান করেছি কিছু মেরাজ নিয়ে কিছু কথা বলার জন্য। শুনতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল যে মেরাজ করলেন, মেরাজের 3টা কারণ। কয়টা কারণ বলেন? আমি যতটুকু গবেষণা করেছি 3টা কারণ হচ্ছে তার মেরাজের। আল্লাহ তাআলা তাকে দিয়ে মেরাজ এই জন্য করিয়েছেন। নাম্বার 1 হলো মানসিক তৃপ্তি দেওয়ার জন্য। রাসূল যেন মানসিকভাবে সাহস পান, মানসিক তৃপ্তি যেন তিনি পান, এই জন্য আল্লাহ তাকে তার বাড়ির মেহমান বানায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো কুদরত দেখানোর জন্য। আমার আল্লাহর পরিচয়টা কি? সূরা নামাজে দাঁড়ায় আমরা কোন সূরা পড়ি? কোন সূরা? প্রথমে কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে বলছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার নবীর পরিচয় দিয়ে তিনি আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলকে আমি বানিয়ে দিয়েছি রাহমাতুল লিল আলামিন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু এই দুনিয়াতেই শুধু দেখবেন না, আল্লাহ তাআলা তাকে এক জগৎ দেখাবেন না, সব জগৎ দেখাবেন। ধরুন এই সিটির বিশাল বড় এরিয়া জুড়ে একজন মেয়র নির্বাচিত হন। আজকে যিনি এসেছিলেন মহোদয়, এই সিটি মেয়র মহোদয় যদি বলেন আমি জলছত্র চিনি না, এটা কি মেয়রের যোগ্যতা হবে নাকি? বলেন, এটা যোগ্য মেয়রের দায়িত্ব কি এটা হবে? একটা মেয়র যদি একটা এলাকার মেয়র হন, উনি যদি সে এলাকা না চিনেন, তাহলে এটা কি তার যোগ্যতা না অযোগ্যতা? অযোগ্যতা। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছেন, আমি গোটা বিশ্ব জগতের জন্য আমি আমার রাসূলকে রহমত করে এই পৃথিবীতে পাঠিয়েছি। তিনি গোটা জগৎ দেখলেন না, আসমান দেখলেন না, 7টা আসমান তার দেখা হলো না, আর শাজিম দেখা হলো না, কোনো কিছুই দেখা হলো না। তাহলে এটা কেমন হলো? অবশ্যই দেখানোর দরকার আছে না নাই? এটা প্রয়োজন মনে করেছেন কে? আসতে বলবেন না কে? দুনিয়ার জিন্দেগির কিছু বিজ্ঞানী, মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এদেরকে আমরা কিছু তথ্য দেবার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি শুধু আকাশ না, সেকেন্ড আকাশ, থার্ড আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পেরিয়ে আর শাজিমের মেহমান হয়েছে। তাহলে তিনি কি ছোটখাটো বিজ্ঞানী না আরো বড় বিজ্ঞানী? বড় বিজ্ঞানী। আমার রাসূল বলেছেন,
আমি যা শুনি তোমরা তা শোনো না। পর্যন্ত যেতে সময় লেগে যেত